বাংলার মাটিতে ইসলামের ইতিহাস শুধু আজকে নয়, প্রায় ১৪০০ বছর আগে শুরু হয়েছিল। নবীজির যুগেই ৪ জন সাহাবী বাংলার উপকূলে এসে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নবীজির চাচাতো মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি চট্টগ্রাম এবং আরাকান অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। ভাবুন তো, তখন বাংলাদেশ ছিল সমুদ্রপথে বাণিজ্যের কেন্দ্র। আরব বণিকরা এখানে আসতেন, কিন্তু সাহাবীরা শুধু বাণিজ্যের জন্যই নয়, আনলেন সত্যের আলো। সাহাবীদের আগমনের প্রমাণ আমরা চট্টগ্রাম এবং কক্সবাজারের প্রাচীন নিদর্শনে পাই। চীনের ক্যান্টন শহরে আজও আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নির্মিত মসজিদ দাঁড়িয়ে রয়েছে। এটি প্রমাণ করে ইসলামের বার্তা শুধু আরবেই নয়, বরং সমুদ্র পথে ছড়িয়ে পড়েছিল দূর প্রাচ্যে। কেউ কেউ প্রশ্ন করেন, বাংলাদেশে ইসলাম এত দ্রুত কিভাবে ছড়ালো? উত্তরটা সহজ। প্রথম ধাপ ছিল সাহাবীদের আগমন, দ্বিতীয় ধাপ ছিল সুফি দরবেশদের আগমন। যেমন শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহ মখদুম, বাবা আদম শহীদ রহমাতুল্লাহি আলাইয়ের মতো ব্যক্তিরা ইসলামের সৌন্দর্য মানুষের হৃদয়ে পৌঁছে দেয়, যার ফলে ইসলাম শুধু ধর্মই নয়, বরং হয়ে ওঠে সাংস্কৃতিক অংশ। তাহলে বলা যায়, সাহাবীদের আগমন ছিল বাংলার ইতিহাসে ইসলামের প্রথম সূর্যোদয়। তাদের পদচিহ্ন আজও আমাদের মনে করিয়ে দেয়, সত্যের আলো কখনো সীমান্ত মানে না।